আজকে লেসনে আমরা শিখব একটা খুব বড় সমস্যা, সেটা হচ্ছে এই যে ঘুটনা পেন মানে হাঁটুর যন্ত্রণা। এই হাঁটুর যন্ত্রণাকে মানে পুরোপুরি নির্মূল না করা গেলেও কিছুটা কন্ট্রোল করা যেতে পারে এই সমস্ত যোগাসনগুলোকে প্র্যাকটিস করার ফলে। তো আমরা এই যোগাসনগুলোকে আজ থেকেই রেগুলার প্র্যাকটিস করব, ধীরে 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 ধীরে। এবং এই আসনগুলোকে যদি রেগুলার প্র্যাকটিস করা যায় তাহলে এটা গ্যারান্টি রয়েছে যে এই হাঁটুর যন্ত্রণা সম্পূর্ণরূপে কিওর না হলেও আপনি আপনার দৈনন্দিন কাজকে নিজের মানে নিজে নিজেই খুব আরামসেই করতে পারবেন। তো একটার পর একটা যোগাসনগুলোকে শিখে নেব। তো প্রথমে আপনাকে কি করতে হবে, এইভাবে, বোঝা গেছে? এটাকে বলা হয় দণ্ডাসন। হাতকে এইভাবে রাখবেন, আপনার অসুবিধা হলে এইভাবে রাখবেন, হলো। এরপর শ্বাস নিয়ে পায়ের পজিশন বোঝা যাচ্ছে, মানে দুটো পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, কিন্তু এইভাবে মানে একে অপরের সাথে লেগে রয়েছে, বোঝা গেছে? মেরুদণ্ড স্ট্রেট এইভাবে। এবার শ্বাস নিয়ে, বোঝা গেছে, পাকে টাইট করব। পাকে টাইট করলে কি হবে, অ্যাকচুয়ালি একটা জয়েন্ট মানে দুটো হাড়, হলো। দুটো হাড়ের মধ্যে কি থাকে, ওই জয়েন্টের মধ্যে একটা গাদ্দা থাকে যেটাকে বলা হয় কার্টিলেজ। কার্টিলেজেরও বিভিন্ন টাইপ রয়েছে, মিনিস্কাল, প্যারামিনিস্কাল। এবং ওই কার্টিলেজের মধ্যে যাতে ঘর্ষণ না হয়, ফ্রিকশন যাতে না হয়, সেই জন্য সাইনোভিয়াল ফ্লুইড থাকে ওর মধ্যে, মানে যেটাকে আমরা গ্রিস বলি মানে বাংলা ভাষাতে। তো ওই সাইনোভিয়াল ফ্লুইডও কম হয়ে যেতে পারে, বা আপনার মিনিস্কাল যে কার্টিলেজ রয়েছে ওটাও বয়সের সাথে সাথে কিন্তু ঘর্ষণের ফলে ওটাও ধীরে ধীরে ঘিসতে থাকতে পারে। কারণ আমাদের যারা খুব দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, স্পোর্টসম্যান, ওদের ওই কার্টিলেজ এবং ওই সাইনোভিয়াল ফ্লুইড কম হতে থাকে। এর ফলে ঘূর্ণাতে যন্ত্রণা, কাট আওয়াজ, মানে যে পপিং সাউন্ড, ক্র্যাকিং সাউন্ডের সৃষ্টি হয়। আমরা এইগুলোকে রেগুলার প্র্যাকটিস করব। এই প্র্যাকটিস করার ফলে কি হবে, আমার যে মাসেলস রয়েছে, যে থাই মাসেলস, হ্যামস্ট্রিং মাসেলস, এগুলো স্ট্রং হতে থাকবে। এবং আমার যে এসিএল, পিসিএল, এগুলো ধীরে ধীরে মানে ঘূর্ণাতে যে সাপোর্ট রয়েছে, আমার সাইনোভিয়াল ফ্লুইড তৈরি না হতে পারে, বা মিনিস্কাল, প্যারামিনিস্কাল বা কার্টিলেজ দোবারা তৈরি না হতে পারে, কিন্তু মাসেলসকে তো যোগাসনের দ্বারা স্ট্রং করা যেতে পারে। তো এইগুলোর দ্বারা এই মাসেলগুলোকে, মানে ঘুটনার অ্যারাউন্ডে যে মাসেল রয়েছে, এই মাসেলগুলোকে স্ট্রং করব। তাহলে আপনি দেখবেন যে আপনার যে প্রবলেম ছিল, যে কমপ্লিকেশন ছিল, সেগুলো কিন্তু ধীরে 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 মানে কম হতে শুরু করবে। এবং আপনি দৈনন্দিনের যে অ্যাক্টিভিটি, মানে আপনার দৈনন্দিনের যে কাজ, হাঁটা, বসা, চলা, পায়খানা ফেরা, ওয়াকিং করতে যাওয়া, এইগুলো আপনি আরামসে করতে পারবেন। হয়তো আপনি ফুটবল খেলতে পারবেন না, হয়তো আপনি দৌড়তে পারবেন না, কিন্তু ধীরে ধীরে ওয়াকিং করা, আপনার বসতে অসুবিধা হচ্ছিল, এইগুলো কিন্তু ধীরে 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 কমপ্লিটলি কিওর হবে, এটা গ্যারান্টি রয়েছে। তো দেখা যাক এই অবস্থায়, বোঝা গেছে? এবার শ্বাস নিয়ে যতটা সম্ভব সামনের দিকে নিয়ে আসবো। আপনি এই অবস্থায় দেখবেন আপনার হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেচ হতে শুরু করেছে, এবং এখানে হোল্ড করব এবং শ্বাস ছেড়ে, দেখা যাচ্ছে? এরপর কি করব, ঘুমাবো, অ্যাঙ্কেলটাকে রোটেশন করব, বড় 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 গোলা করব। দেখা যাক, যখন শ্বাস ছাড়বো তখন নিচের দিকে, এবং যখন শ্বাস নেবো তখন উপরের দিকে। শ্বাস ছেড়ে নিচের দিকে এবং শ্বাস নিয়ে উপরের দিকে, বোঝা গেছে? সে নিয়ম। বড় বড় গোলা বানাবো, 5 টাইমস, 10 টাইমস, এবং শ্বাস নেবো, শ্বাস ছাড়বো, নিচের দিকে গেলে শ্বাস ছাড়বো এবং শ্বাস নিয়ে উঠে আসবো। এখন অপোজিট সাইড। আপনি দেখবেন আমরা যে ঘূর্ণার অ্যারাউন্ডে যে মাসেলসগুলো, ওগুলোতে স্ট্রেচের সৃষ্টি হবে। এবং আপনি এই আসনগুলো করতে 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 আপনার ঘূর্ণা যেন একটু মানে রিল্যাক্স ফিল করবেন আপনি, হলো। এরপর হচ্ছে জানু নমন। হাতকে এইভাবে রাখবো, বোঝা গেছে? এরপর শ্বাস নিয়ে উপরে এবং শ্বাস ছেড়ে নিচে। এর ফলে কি হবে, আমরা থাই মাসেলস এবং হ্যামস্ট্রিংস যে মাসেলসটা, এই মাসেল দুটো স্ট্রং হবে। এই দুটো মাসেল যদি স্ট্রং হয় তাহলে আপনার ঘূর্ণাতে লোডটা কম পড়বে। আর ঘূর্ণাতে লোড যদি কম পড়ে তাহলে আপনার যে অসুবিধাগুলো হচ্ছিল সেই অসুবিধাগুলো হবে না, মানে পুরো লোডটা মাসেলসগুলো নিয়ে নেবে। তো বোঝা গেছে? এরপর অপোজিট পা দিয়ে, এটাকে বলা হয় জানু নমন।
হাতটাকে ফিঙ্গার লক করে হাতটাকে এখানে রাখবো। টেন টাইমস 15 টাইমস রেগুলার প্র্যাকটিস করবেন এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর কি করব, একটা এইভাবে, বা আপনি বালিশও নিতে পারেন, এভাবে একটা গোলা বানাবো, যে বেডশিট বা কোনো বড় মানে যে কাপড় পাওয়া যায় এইভাবে গোলা বানাবো। এরপর এটা আপনার যদি কোনো পার্টিকুলার একটা লেগে প্রবলেম থাকে, মানে মনে করুন আপনার রাইট ঘূর্ণাতে প্রবলেম রয়েছে, কিন্তু আপনি প্র্যাকটিস দুটো ঘূর্ণাকেই করবেন সমান, মানে রাইটে প্রবলেম তো রাইটই করলাম, লেফটে প্রবলেম তো লেফটে করলাম, এমন নয়। এই আসনগুলোকে রেগুলার দুটো পায়ে সমানভাবে প্র্যাকটিস করবেন। এরপর আপনি কোনো বেড নিতে পারেন, কোনো টাওয়াল বা কোনো কি বলবো চুনরি যাই নেবেন, মানে এটাকে এইভাবে রাখতে হবে, বোঝা গেছে? এরপর শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, আমি দেখতে পাচ্ছেন এইভাবে, বেশি নয়, যতটা আপনি মানে আপনি যতটা সহ্য করতে পারবেন। আপনার ঘূর্ণাতে যদি অসুবিধা থাকে, একটু যন্ত্রণা হবে, কিন্তু আপনি ধীরে ধীরে উপরে তুলে নিয়ে আসবেন এবং ধীরে ধীরে ছাড়বেন। এই পুরো আসনগুলোকে যখন আপনি করবেন নেক্সট পা দিয়ে, তখন আপনি দেখবেন যে আপনার যেন অনেকটা রিল্যাক্স আপনি ফিল করবেন এবং রেগুলার প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন এই প্রবলেমগুলো কিন্তু আর থাকবে না। বোঝা যাচ্ছে? এরপর এইভাবে পাটাকে রাখবো, বোঝা গেছে? হাতটা এখানে এবং প্রেশার দিয়ে নিচে নিয়ে যাব এবং 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করব এবং রিলিজ করব, বোঝা গেছে? হোল্ড করলাম, রিলিজ, প্রেশার দিয়ে হোল্ড করলাম, রিলিজ, প্রেশার দিয়ে হোল্ড, মানে চাপ দেবো, ঘূর্ণাটাকে চাপ দিয়ে নিচের দিকে নিয়ে যাব, এখানে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করব এবং রিলিজ করব। তাহলে আপনি দেখবেন আপনার যে ঘূর্ণা পুরোপুরি ফোল্ড হচ্ছিল না, এই প্র্যাকটিস করার ফলে আপনি দেখবেন কিছুটা হলেও আপনার ঘূর্ণা ধীরে ধীরে ফোল্ড হতে শুরু করবে, বা পুরোটা ঘূর্ণা আপনার খুলছিল না, যে এই অবস্থায় থাকছিল, এটা ধীরে ধীরে খুলতে শুরু করবে। 15 টাইমস 60 মানে করতে থাকবেন আপনি। এই আসনগুলো আপনি টিভিতে সিরিয়াল দেখছেন, সিরিয়াল দেখতে দেখতে আসনগুলোকে করবেন, মানে মানে সঞ্চালন করতে থাকবেন। আপনি সিরিয়াল দেখছেন কিন্তু আপনার এই যোগাসন চলতে থাকছে, ঠিক আছে? এরপরের যে আসন সেটা করতে হবে, আপনাকে এইভাবে শুয়ে পড়তে হবে, বোঝা গেছে? এরপর যে হাঁটুটাকে সঞ্চালন করব তার অপোজিট হাঁটুটাকে এইভাবে ফোল্ড করব, বোঝা গেছে? এরপর এইভাবে সঞ্চালন করব, শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে, ধীরে ধীরে করবেন। 1 সপ্তাহের মধ্যেই আপনি রিল্যাক্স ফিল করবেন। যে আমরা যে পপিং সাউন্ড বা ক্র্যাকিং সাউন্ড, যে কট 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 আওয়াজ হচ্ছিল বা বসার পর উঠতে অসুবিধা হচ্ছিল, সেই অসুবিধাগুলো কিন্তু চলে যাবে। এখানে এইভাবে হোল্ড করব। আপনার ঘূর্ণাতে ব্লাড সার্কুলেশন হওয়ার ফলে ঘূর্ণার মাসলসগুলো স্ট্রং হতে থাকবে, এবং মাসলস যদি স্ট্রং হয় তাহলে কি হবে, আপনার ঘূর্ণা যে একে অপরের সাথে যে কার্টিলেজগুলো রয়েছে বা যে ফ্লুইড রয়েছে, এগুলো ধীরে 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 মানে ওই ঘূর্ণাতে লোড আসবে না যখন মাসল স্ট্রং হয়ে যাবে। এরপর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এখন অপোজিট পা দিয়ে, আমি বলেছি আপনার পার্টিকুলার কোনো পায়ে প্রবলেম থাকলেও দুটো পা দিয়ে আপনাকে অভ্যাস করতে হবে। আপনি যতবার পারবেন ততবার করবেন, আমি 3 থেকে 5 বার দেখাচ্ছি, আপনি 10 to 15 টাইমস করবেন এবং এই অবস্থায় হোল্ড করবেন। তাহলে আপনার যে ঘুটনা এই অবস্থায় পুরোটা খুলছিল না, মানে এই অবস্থায় থাকছিল, সেটা রেগুলার যদি প্র্যাকটিস করা যায়, প্রথম দিনে হয়তো এতটা খুললো, দ্বিতীয় দিনে আরো একটু, তৃতীয় দিনে আরো একটু, তাহলে এইভাবে করতে করতে একদিন একদিন আপনার পুরো হাঁটু খুলবে এবং পুরো হাঁটু এইভাবে ফোল্ড হবে। তো এই সমস্ত আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং আপনি ধীরে 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 ওয়াকিং করবেন,
তাহলে কি হবে, মাসলগুলো স্ট্রং হতে থাকবে এবং ফ্লুইড হয়তো ধীরে 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 তৈরিও হতে পারে ভেতরে, কার্টিলেজগুলো ধীরে ধীরে ওর সেল ডিভিশন হবে, তো কার্টিলেজও তৈরি হতে পারে। তো কে জানে, মানে আপনি যদি দৃঢ় বিশ্বাস রাখেন মাইন্ডের প্রতি যে হ্যাঁ আমার ঘুটনা কিওর হবেই, সে কার্টিলেজই হোক বা সাইনোভিয়াল ফ্লুইডই হোক, সমস্ত কিছু তৈরি হচ্ছে, আমার ঘুটনা কমপ্লিটলি কিওর হচ্ছে, তাহলে কিন্তু মানে এমন কোনো রোগ নেই এই দুনিয়াতে যে সেটা ঠিক হবে না। কিন্তু একটা কারণ আপনার মাইন্ডের প্রতি কিন্তু কঠিন বিশ্বাস চাই, এবং মাইন্ডেই কিন্তু সমস্ত রোগের সৃষ্টি। এবং মাইন্ড যখন দৃঢ় বিশ্বাস করবে যে আমার রোগ ভালো হচ্ছে বা ভালো হয়ে গেছে, তখন সেই রোগটা কিন্তু কমপ্লিটলি কিওরও হবে। তো শরীরের প্রতি যত্ন নেবেন এবং যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করবেন।